বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সবাইকে একটু থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। সম্প্রতি ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে সংসদে। আন্দালিব রহমান পার্থ, একসময় যিনি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলতেন, তিনি এখন সেই সংবিধানকে রক্ষা করার জন্য আবেগ ঘন বক্তব্য দিচ্ছেন। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই আপাত স্ববিরোধিতা আর এর পেছনের গভীর সাংবিধানিক বিতর্কটা একটু খতিয়ে দেখি। তো চলুন প্রথমে শুনেই নেওয়া যাক সংসদে আন্দালিব পার্থ ঠিক কী বলেছিলেন, যা নিয়ে এত আলোচনা আর এত বিতর্ক শুরু হলো। শুনলেন তো, বেশ জোরালোভাবেই তিনি ১৯৭২ সালের সংবিধানকে রক্ষা করার কথা বলছেন। প্রশ্ন তুলছেন কেন এই ঐতিহাসিক দলিলটাকে ছুঁড়ে ফেলতে হবে। তার এই অবস্থানটাই কিন্তু এখন বিতর্কের একেবারে কেন্দ্রে। আর এই প্রশ্নটা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। তার বর্তমান অবস্থান তো আমরা দেখলাম। আচ্ছা, চলুন এবার একটু অতীতে ফিরে যাই, দেখা যাক এই একই বিষয়ে তার তখনকার সুরটা ঠিক কেমন ছিল। দেখুন, কি অবাক করা একটা ব্যাপার। একই মানুষ, কিন্তু দুই সময়ে দুটো একেবারে উল্টো কথা। একদিকে বলছেন সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, আর এখন বলছেন কেন ছুঁড়ে ফেলব। এই যে আকাশ পাতাল পার্থক্য, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল জায়গা। অতীতে তিনি কিন্তু খুবই স্পষ্ট করে বলেছিলেন যে এই সংবিধান ব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করা হয়েছে এবং একসময় জনগণই এটাকে ছুঁড়ে ফেলে দেবে। আর এখন সেই একই সংবিধানের পক্ষেই তিনি কথা বলছেন। তাহলে হঠাৎ করে এমন কি হলো? কিসের কারণে এই পরিবর্তন? এটা কি কোনো রাজনৈতিক কৌশল নাকি আদর্শের বদল? এই প্রশ্নগুলোই কিন্তু এখন সামনে চলে আসছে। সোর্স আমাদের দেখাচ্ছে যে ব্যাপারটা কিন্তু শুধু আন্দালিব পার্থর একার নয়, এটা আসলে একটা বড় রাজনৈতিক ধারারই অংশ। মানে তার দলের সংবিধান নিয়ে দীর্ঘদিনের যে অবস্থান, তারই একটা প্রতিচ্ছবি। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা তার দলের সর্বোচ্চ নেতৃত্বের আগের বক্তব্যগুলো দেখি। যেমনটা বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে এই সংবিধান নাকি আওয়ামী লীগের ইশতেহারের মতো, আর জনগণের সরকার এলে এটাকে ছুঁড়ে ফেলা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলার দাবিটা একটা নির্দিষ্ট রাজনৈতিক ধারা থেকে বারবারই এসেছে। আর সে কারণেই পার্থর সাম্প্রতিক এই অবস্থানটা এত বড় একটা পরিবর্তন বলে মনে হচ্ছে। একদিকে ছুঁড়ে ফেলার ডাক, আর অন্যদিকে আগলে রাখার চেষ্টা। বেশ অদ্ভুত, তাই না? আচ্ছা, এই যে এত বিতর্ক, এত কথা, এর মূলে তো রয়েছে সেই ৭২-এর সংবিধান। তো এই সংবিধানটা নিয়েই আসলে মূল সমালোচনাগুলো কি? কেন এটা নিয়ে এত পক্ষ বিপক্ষ? সমালোচনার শুরুটাই হয় এর জন্ম নিয়ে। সোর্সের দাবিটা বেশ গুরুত্বপূর্ণ। তারা বলছে যে গণপরিষদ এই সংবিধান তৈরি করেছে, তারা নাকি স্বাধীন বাংলাদেশের জন্য নির্বাচিতই হয়নি, বরং পাকিস্তানের সংবিধান লেখার জন্য নির্বাচিত হয়েছিল। আরও বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রের মূল ভিত্তি, যেমন সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার, এগুলো নাকি এতে ঠিকভাবে আসেনি। এখানেই শেষ না। সোর্স আরও বলছে যে ৭২-এর সংবিধানের সাথে নাকি পাকিস্তানের সংবিধানের বেশ কিছু আশ্চর্যজনক মিল রয়েছে। যেমন ধরুন, জরুরি আইনের ভাষা, মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা, সংসদের ওপর দলের নিয়ন্ত্রণ, এমনকি রাষ্ট্রধর্মের মতো বিষয়গুলো। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল বিচারক নিয়োগের প্রক্রিয়াটা। দেখুন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন আর রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ করেন। সোর্সের যুক্তি হল এই প্রক্রিয়ার কারণে বিচার বিভাগ অনেকটাই নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। জার্মানি বা দক্ষিণ আফ্রিকার মতো কোনো স্বাধীন সাংবিধানিক আদালতও নেই যারা সংবিধানকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা বা রক্ষা করবে। এই সব কিছুর পর সোর্স বলছে যে পুরো সিস্টেমটা বদলাতে হলে সংবিধানের প্রায় ১২ থেকে ১৪টা মূল অনুচ্ছেদে হাত দিতে হবে। এখন ভাবুন, এতগুলো মৌলিক পরিবর্তন আনার চেয়ে নতুন একটা সংবিধান তৈরি করাই হতো সহজ, এমনটাই তাদের যুক্তি। তো সব মিলিয়ে আমরা একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। দেশের ভবিষ্যতের জন্য কোনটা দরকার? এই কাঠামোটাকে মেরামত করা নাকি পুরোপুরি বদলে নতুন করে গড়া? এখানেই মূল দ্বন্দ্বটা ফুটে উঠছে যে রাজনীতিবিদরা একসময় একটা সংবিধানকে নিপীড়নের হাতিয়ার বলে নিন্দা করেছিলেন, তারাই এখন সেটাকে রক্ষা করতে চাইছেন। এই স্ববিরোধিতাটা আমাদের ঠিক কি বলে? সোর্সের বর্ণনাকারী এই ব্যাপারটা নিয়ে একটা বেশ শক্ত মন্তব্য করেছেন। তিনি বলছেন যে সিস্টেমের নেতার ওপরে আর কেউ থাকে না, সেই সিস্টেমকে রক্ষা করাটা কোনো প্রজ্ঞার পরিচয় নয়, বরং এক ধরনের কাপুরুষতা আর প্রতারণা। আর সব শেষে আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়, একটা নতুন ভবিষ্যতের জন্য কি একটা নতুন ভিত্তির দরকার হয়? পুরনো কাঠামোকে জোড়াতালি দিয়ে চালানো কি যথেষ্ট, নাকি গোড়া থেকে নতুন কিছু ভাবার সময় এসেছে?